এখন আমরা আলোচনা করব এর আগের ভিডিওতে আমরা যে প্র্যাকটিক্যাল কিছু শেয়ার ওয়ালের যে ফেইলগুলো আমরা দেখেছিলাম সেই ফেইলরের উপর অ্যানালাইসিস করে রিসার্চরা কিছু রিকমেন্ডেশন দিয়েছে, যে রিকমেন্ডেশনগুলো আমরা একটু এখন বোঝার চেষ্টা করব। তো এখানে ফার্স্ট যে রিকমেন্ডেশনটা দিচ্ছে তারা, এসিআই 318 চ্যাপ্টার 21 currently permits a single curtain of reinforcement for thin walls with low average shear stress। অর্থাৎ আমরা এই যে এসিআই 318 চ্যাপ্টার 21 অনুযায়ী যে একটা শেয়ার ওয়ালের আউট অফ প্লেন বেন্ডিংয়ে পুরো ওয়ালের যে সেকশন আমরা ডিজাইন করে থাকি, যেখানে সিঙ্গেল কার্টেন রেনফোর্সমেন্ট ইউজ করা হয়, তো সেটার উপরে তারা বলতেছে যে বেস অন থিওরিটিক্যাল আউট অফ প্লেন বাকলিং consideration, flexure controlled special structural walls should be required to have two curtain of reinforcement। অর্থাৎ তারা বলতেছে যে থিওরিটিক্যালি সিঙ্গেল কার্টেন অফ রেনফোর্সমেন্ট ইউজ করা কথা আসলেও, যদি ক্যালকুলেশন করে সেটা আসেও, বাস্তবে তা করা উচিত হবে না। তারা টু কার্টেন অফ রেনফোর্সমেন্ট ইউজ করার কথা বলতেছে। এরপর তারা বলতেছে যে এসিআই 318 চ্যাপ্টার 21 শুড হ্যাভ সিলিন্ডারনেস রেশিও লিমিট। অর্থাৎ এই যে এসিআই 318 চ্যাপ্টার 21 সিলিন্ডারনেস রেশিও যে লিমিটটা আছে সেই লিমিটটা এখানে নাই, যেটা আছে 1997 ইউবিসি হিস্টোরিক। এখানে এই লিমিটটা দিচ্ছে যে আনসাপোর্টেড হাইট ডিভাইডেড বাই থিকনেস অফ দ্য ওয়াল শুড বি লেস দ্যান আর ইকুয়াল 16। এই যে লিমিটটা সিলিন্ডারনেসের, এই লিমিটটা তারা রিকমেন্ড করতেছে যে এসিআই চ্যাপ্টার 21-এ দেওয়া উচিত। তারা এটা অ্যানালাইসিস করে বুঝতে পারছে। এরপর তারা যে রিকমেন্ডেশন বলতেছে, আমরা যে ডিজাইনটা করে থাকি, যে ওয়ালের থিকনেস আমরা সাধারণত দেখা যাচ্ছে যে পুরো যে থিকনেসটা আছে আমরা সেটাই ধরে থাকি, বাট তারা বলতেছে যে বিসি অর্থাৎ যে ক্লিয়ার যে কাভারটা আছে ওয়ালের, সেই ক্লিয়ার কাভার বাদ দিয়ে রিইনফোর্সমেন্টের ভিতরে যে কনক্রিটটা থাকে সেই থিকনেসটা ধরেই আমাদের ডিজাইন করার কথা বলতেছে। এরপর অ্যাপ্লিকেশন অফ এ সিলিন্ডারনেস রেশিও লিমিট টু ওয়ালস এক্সটেন্ডিং ওভার মাল্টিপল স্টোরেজ উইদাউট লিটারাল সাপোর্ট ফ্রম ফ্লোর ডায়াফ্রাম। অর্থাৎ তারা যে সিলিন্ডারনেসের যে রেশিওটা দিচ্ছে, এখানে তারা এই ফর্মুলাটা বলতেছে যে বি বাই কে এইচ। অর্থাৎ বি বাই কে, এই কে এইচের যে লিমিটটা সেটা এই ভ্যালুর ভিতর থাকতে হবে। এটা কে হচ্ছে যে সিলিন্ডারনেস রেশিওর যে ভ্যালুটা আমরা বসিয়ে থাকি সেটা। তো এইখানে যে ফর্মুলাটা তারা দিচ্ছে এটা দেখে খুব জটিল মনে হলো, এটা কিন্তু জটিল কিছুই না, কারণ সব কিছুই এখানে দেওয়া আছে। যে এইটার যে ভ্যালু, এই ভ্যালুর এই যে ফর্মুলা এখানে এটা দেওয়া আছে। এই ফর্মুলার ভিতর আননোন হচ্ছে শুধু এমটা, এম এর ফর্মুলাটাও এখানে দেওয়া আছে, যেটা রো এফ ওয়াই ডিভাইড বাই এফ সি প্রাইম। রো হচ্ছে স্টিলের রেশিও, এফ ওয়াই আর এফ সি প্রাইমকে আমি অলরেডি জানি। তো এইটার ভ্যালুটা এখানে বসিয়ে দিলে আর এই ভ্যালুটা এখানে বসিয়ে দিলে কিন্তু আমরা এর লিমিটটা পেয়ে যাচ্ছি। তো এইখান থেকে এইখানে যে কিছু টিপিক্যাল যে ভ্যালু আমরা বসালাম, সেই ভ্যালুর মাধ্যমে আমরা এখানে গ্রাফ দিয়ে কিছু তারা আমাদেরকে বোঝাচ্ছে আমাদের। সেটা হচ্ছে যে এই যে গ্রাফটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে এই লিমিটটা ইসুবি 97 এই যে লিমিটটা সেটা, আর এটা হচ্ছে প্র্যাকটিক্যাল রেঞ্জ। তো এইখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে যদি এর টেনসাইল স্ট্রেংথটা বেড়ে যায় তাহলে এর লিমিটটা কিন্তু কমে যাবে। আবার যদি টেনসাইল স্ট্রেংথ যদি কমে যায় তাহলে লিমিটটা বেড়ে যাবে। তাহলে আমরা এই লিমিটটা কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে যে এর উপরে ওঠা যাচ্ছে না, আমাদেরকে 10 থেকে 12 এই ভিতরে যদি আমরা রাখতে পারি তাহলে আমাদের খুবই ভালো। যেটা আমরা এই লিমিটটা ব্যবহার করলে, এই ফর্মুলাটা যদি আমরা লিমিটেশনটা ব্যবহার করি তাহলে এইটা আমাদের এই রেঞ্জটার ভিতর থাকবে। তো এইখানে আর একটা ফেল দেখানো যাচ্ছে, এটা নতুন কিছুই না, আগের মতো এখানে ডিসকন্টিনিউয়াস হয়ে গেছে, তার কারণে এরকম একটা ফেল তারা এখানে চলে আসছে। এই একটা শেয়ার ওয়াল, এটা হচ্ছে জেড আকৃতির শেয়ার ওয়াল, অর্থাৎ এইভাবে আসলো, এদিক ঢুকে গেল, আবার এইভাবে এদিকে চলে আসলো, এই যে এরকম এরকম এইভাবে। এটা হচ্ছে একটা জেড আকৃতির শেয়ার ওয়াল, যেটার এইখানে ডিসকন্টিনিউয়াস হয়ে গেছে। এর ফলে এইখানে কিন্তু এইখানে এই ফেলারটা চলে আসছে। এখানে যে যথাযথ যে স্টিল এবং কনক্রিটের যে কনফাইন্ড যে একটা জিনিসটা তৈরি হওয়া উচিত ছিল, সেই জিনিসটা এখানে তৈরি হয় নাই। এই যে এখানে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে ল্যাপিং যেটা দিয়েছে, এই ল্যাপিংটা যথাযথভাবে হয় না, এখানে স্টিলটা ডিসকন্টিনিউয়াস হয়ে গেছে।
যার কারণে এখানে ল্যাপ্লাইস যেটা সেটা তৈরি হয়েছে, এখানে বাকলিং হয়ে গেছে স্টিলটা। আর এইখানে এই ধরনের যে শেয়ার ওয়াল এরকম ডিসকন্টিনিউয়াস হয়ে গেলে এটা কিন্তু ক্রিটিক্যাল সেকশন, এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আমরা যে জিনিসটা অনেক সময় ভুল করে থাকি যে স্টেয়ারের যে বিম বা সেকশনে আমরা সাধারণত আর্থকোয়াক রেজিস্ট বা এটা কনসিডার করি না, কিন্তু এটা কিন্তু আমাদের একটা ভুল। কেননা এই ফেল থেকে বোঝা যাচ্ছে যে এখানে স্টেয়ারের যে সেকশন আছে বিম বিম বা স্টেয়ারের যে সেকশন যাই বলি না কোনো, এখানে কিন্তু শেয়ার এবং মোমেন্ট ট্রান্সফার হচ্ছে, যার কারণে এটা যথাযথভাবে ডিজাইন না করার কারণে, আর্থকোয়াক রেজিস্ট্যান্স ডিজাইন না করার কারণে এখানে এই ফেলটা চলে আসছে, এই যে আমরা ভালোভাবে দেখতে পাচ্ছি এখানে। কাজেই আমাদেরকে এই জিনিসটা কনসিডার করতে হবে। তো এই টোটাল আমরা যে প্র্যাকটিক্যাল কিছু ফেলারের ছবি দেখলাম, এই ফেলারের ছবি থেকে বুঝতে পারলাম যে যে বাউন্ডারি এলিমেন্ট এটা কতটা গুরুত্বপূর্ণ। এই বাউন্ডারি এলিমেন্ট যদি প্রোভাইড না করা হয়, এবং প্রোভাইড শুধু করলে হবে না, এর যে ক্রাইটেরিয়া আছে কোড অনুযায়ী, যে রিকমেন্ডেশন আছে সেইগুলো অনুযায়ী যদি প্রোভাইড করা হয়, সেই ক্ষেত্রে আমাদের আর্থকোয়াক রেজিস্ট আমরা মোটামুটিভাবে বলতে পারি। তবে একটা জিনিস মনে রাখতে হবে যে মানে আর্থকোয়াক আসলে যে টোটালে তার কিছু হবে না এটা কিন্তু বলা মুশকিল। কেননা আমরা যে শেয়ার ওয়ালটা ডিজাইন করি এখানে কনক্রিটে আমরা কিন্তু টেনসাইল একেবারে জিরো ধরি। কারণ হচ্ছে কনক্রিট টেনশন নিতে পারে না টেনশন। তো যখন একটা আর্থকোয়াক একটা সাইকেল আসলো, এক সাইডে টেনশন হলো আর এক সাইডে কম্প্রেশন তৈরি হলো, তো টেনশন আসার ফলে ওটা কিন্তু ক্র্যাক হয়ে গেল কনক্রিটটা। পরের সাইকেলে যখন আবার কম্প্রেশন আসবে তখন কিন্তু যদি তার ক্যাপাসিটি ঠিক মতো না থাকে তখন ওই সেকশনটা কিন্তু ফেল করে যাবে। তো এই ছিল মোটামুটি আমাদের প্র্যাকটিক্যাল ফেইলিওরের শেয়ার হলের ছবি নিয়ে আলোচনা।